لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সব কিছুর মালিক আল্লাহ। হায়াত মওত রুজি সব তাঁর হাতে, যিনি আমাদের মাবুদ। সেই মহান মুনিব আজকে 22শে নভেম্বর 2024 সালের শুক্রবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর করমদিঘি এলাকার কেশবপুর মাদ্রাসায় দিবাগত রাত্রি আয়োজিত মাহফিল আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। বিধায় আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সকলে যদি আলহামদুটা বলতাম তা অনেক ভালো হতো এবং আল্লাহ খুশি হতেন। আমার মন বলছে সবাই আমরা বলতে পারিনি, তার মানে আমরা কতটা পেছন দিকে হেঁটে চলে গেছি। আমরা একবার মহব্বতের সঙ্গে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে হাদিসে নববী থেকে একটা হাদিস পড়েছি। এইগুলি কি সামনে রেখে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কাজ করে নিই। মা বোনদেরকে বলবো, আপনারা যে অবস্থায় আছেন, আজকে খুব ভালো লাগলো। উত্তর দিনাজপুরে এইভাবে পর্দা করে মেয়েদেরকে রাখে খুব কমই দেখতে পাই, তা আজ প্রথম দেখলাম, খুব সুন্দর সিস্টেম। অতএব আপনাদের দুটো কাজ, প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনারা দেখেন এবং কান খোলা রাখেন। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, নিশ্চয়ই আজকে কিছু একটা তালিম পাবেন। এতক্ষণ আপনারা মাদ্রাসাকে দিয়েছেন, এখন মাদ্রাসা আপনাদেরকে দিচ্ছে, যেটা দিচ্ছে সেটা আপনারা গ্রহণ করেন। পুরুষেরা যেভাবে বসেছেন, আমার ভাষা শেষ, আর বলবো না যে আগিয়ে বসেন, খুব সুন্দর বসেছেন। তবে যে এই কোটা দাঁড়িয়ে আছে কেন, এই নিয়ে আমি একটু চিন্তিত আছি, গবেষণায় আছি। যারা মানুষ না জঙ্গল থেকে এসেছে, যে এই মহফিলে কি করা দরকার, যেখানে কয়েকশো লোক বসে আছে সেখানে ও নিজে দাঁড়িয়ে আছে, তার মানে ওর মগজ এই মুহূর্তে কি কাজ করছে আমি খুঁজে পাচ্ছি না। ওর তো একটা দিমাগ আছে, একটা তো ক্ষমতা আছে বোঝা, সেই মগজটা কি বলছে এখন, যে তুই দাঁড়িয়ে থাক। অতএব যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে যে বায়ানটা ধরেছি সেটাকে নিয়ে আগিয়ে যাচ্ছি। ক্যান্সার নামে একটা রোগ এখনো আছে, কিন্তু ওটাকে মরণ রোগ বলা হয়েছিল একটু আগে। আপনি মাঝে চেয়ার নিয়ে কেন? মুরব্বী বাবজিকে বলছি তো, ওনাকে এই সাইডে দেন, ওর পেছনে চারজন দেখতে পেয়েছে না, এটা এই ডিস্টার্ব তো করতে দিব না। এই সাইডে দেন, এটা ফাঁকা আছে, তাহলে ওকে এই কাছে করে দেন। ওনার পেছনের লোক এইদিকে চলে আসেন, নিয়ে আসেন। মুরব্বী মানুষ, উনি অসুস্থ মানুষ, ওনার হক আছে চেয়ারে বসার। বাবজি আপনি আমার এই ডান দিকে চলে আসেন। না থাক, এইখানটাই বসুক, ওখানটাই বসুক, ওই গাটাই বসে যাক। নিয়ে যান আস্তে আস্তে করে, ওখানে নিয়ে এসো। আপনারা আমার দিকে ধ্যান দেন, ওনাকে ওই ছেলেগুলো সরাচ্ছে, ওটাই যথেষ্ট। কারণ পেছন দিককার লোকগুলো এমনি এমনি করছে, দেখতে পাচ্ছে না। ইমানদার লোক আস্তে আস্তে ধরে নিস। এই বয়সে এত রাত জাগছেন, চারটিখানি কথা নেই। এরকম বয়সে আপনি আমি রাত জাগতে পারবো না। নিয়ে যান, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। আহা, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহ আমিন। হ্যাঁ, ক্যান্সার। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তুই দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ, দেখা দাও, পায়ে ধরতে হবে নাকি প্রতি মুহূর্তে তোদের? ক্যান্সার নামে রোগটা বর্তমানে কোনো রোগ নয় বলছে ডাক্তাররা, ওর ওষুধ হয়ে গেছে। তবে আপাতত বোঝানোর জন্য বলছি, ক্যান্সার প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে ওর সুস্থতার ব্যবস্থা আছে। তবে ক্যান্সার আবার পেকে যায়। যদি ক্যান্সার পেকে যায় তো ওর একটাই রাস্তা, তার নাম হচ্ছে মওত। ক্যান্সার যদি পেকে যায় তার একটা রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প বাইপাস রাস্তা নাই, সেই রাস্তাটার নাম হচ্ছে মওত। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। এই গ্রামের কোনো একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এ রোগ যেন আল্লাহ কাউকে না দেন। সে ক্যান্সার এত ভাইরাস ছড়িয়ে গেছে, পৃথিবীর বুকে কোনো মেডিকেল ওর ব্যাপারে গ্যারেন্টি নিচ্ছে না, পৃথিবীর কোনো মেডিকেল বলছে না
যে এই ছেলেটা সুস্থ হয়ে আবার দুনিয়া করবে, বরং ডাক্তাররা ওর ব্যাপারে এতটাই কনফার্ম, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 1 মাস, হয়তো বা 1.5 মাস, এর থেকে বেশি আর টিকবে না।